ভিডিওটির থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভিডিওটিতে আমরা কি দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, এয়ার লেয়ারিং বা গুটি কলম পদ্ধতি খুবই একটি সহজ পদ্ধতি, যা দিয়ে আমরা একটা পূর্ণবয়স্ক গাছ থেকে আরও অনেকগুলো একই রকমের গাছ তৈরি করে নিতে পারি। এটি একটি গন্ধরাজ লেবুর গাছ। তাই এই গাছ থেকে যখন আমরা গুটি কলম করছি, দেখতে পাচ্ছেন বিভিন্ন গুটি কলম অলরেডি এখানে বাঁধা আছে। তা গুটি কলম করতে গেলে প্রথমে আমাদের একটা ম্যাচিওর ডালকে বেছে নিতে হবে এবং সেই ডালটিতে একটা নোটকে চিহ্নিত করতে হবে। নোটকে চিহ্নিত করে তার কিছুটা অংশ, বাইরের ছালটাকে বার করে নিতে হবে। অর্থাৎ সেই অংশে থাকবে গাছের বার্ক এবং তার ভেতরে থাকা ফ্লোয়েম অংশটি। আবারও দেখানো হচ্ছে একটা ধারালো ছুরির দ্বারা ওই গাঁট থেকে বা পর্ব থেকে কিছুটা অংশ পর্ব মধ্যের দিকে বা ইন্টারনোডের দিকে কিছুটা অংশ কেটে নেওয়া হচ্ছে। খুব সহজেই তা উঠে যায় লেবু গাছে। এবারে লেবু গাছের ক্ষেত্রে অতটা স্ক্রেপ করতে হয় না, কিন্তু পেয়ারা বা অন্যান্য গাছের ক্ষেত্রে একটু স্ক্রেপ করে নেওয়া হয়। এক্ষেত্রে ওনারা কিছুটা আমি বলাতে তারপর স্ক্রেপ করলেন। এরপর ওনারা মাটিটা যেভাবে তৈরি করেন, সেই মাটিটার মধ্যে থাকে বেলে দোআঁশ মাটি তো বটেই, তার সাথে ওনারা কিছুটা হরমোন প্রয়োগ করেন, রুটিং হরমোন, এবং তার সাথে কিছুটা নিম খোলও প্রয়োগ করেন যাতে ছত্রাকের আক্রমণ না হয়। এরপর ভালো করে মাটিটাকে লাগিয়ে নিতে হবে ওই অংশে। তারপর একটা পরিষ্কার প্লাস্টিক প্যাকেট নিতে হবে। এই প্লাস্টিক প্যাকেটটি খুব সুন্দর করে কাটা, একদম মাপের তৈরি করে নেওয়া, এবং সেই প্লাস্টিক প্যাকেটটি দিয়ে সুন্দর করে এটাকে বেঁধে রাখতে হবে। এই ধরনের প্লাস্টিক নিতে হবে, দেখছেন সুন্দর করে কাটা। পুরো ওই গুটিটাকে পেঁচিয়ে ভালো করে, যাতে এর মধ্যে কোনো রকম বাতাস না ঢোকে এবং জল না ঢুকতে পারে। মাটির মধ্যেই যতটুকু ময়েশ্চার থাকবে, মোটামুটি 60% ময়েশ্চার থাকবে, সেই অবস্থাতেই এইভাবে প্লাস্টিকটাকে দুদিকেই, গুটিটির দুদিকেই বেঁধে দিতে হবে একটি দড়ির সাহায্যে। দেখছেন কিভাবে বাঁধছে দুদিকে। ভালো করে বেঁধে মাঝখান বরাবর একটা পাক দিয়ে সেটাকে সুন্দর করে বেঁধে দিতে হবে। এইভাবে এরা প্রায় 30 দিন বাদে আমরা রুট এক্সপেক্ট করতে পারি। পদ্ধতিটা খুবই সহজ, সবাই করতে পারবেন। আপনাদের বাড়িতে যে গাছগুলি আছে, বড় বড় গাছ, ভালো ফল দেয়, তাদের ম্যাচিওর ডালগুলো নিয়ে আপনারা এইভাবে নিজেদের গাছের সংখ্যা বাড়িয়ে নিতে পারেন। তিরিশ দিন বাদে যখন এই প্যাকেটের গা দিয়ে সবুজ সবুজ রুট দেখা যাবে, তারপর এটিকে এই নিচের অংশ থেকে ডালটিকে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর তাকে হার্ডেনিংয়ে পাঠাতে হবে, অর্থাৎ কোনো টবের মাটি বা প্যাকেটের মাটিতে বসিয়ে
একটা শেডের মধ্যে কিছুদিন হার্ডেনিং করতে হবে, যাতে টবের মাটিতে রুট ভালো করে সঞ্চালিত হয়। তারপর হার্ডেন্ড হয়ে গেলে সেটা বড় টবে বা মাটিতে বসিয়ে দিতে হবে। আমাদের স্টুডেন্টরাও নিজেরা ইন্টারেস্ট পেয়ে তারা চেষ্টা করলো নিজেদের হাতে গুটি কলম করার। অনেকে সেটা ভালোভাবে করতেও পারলো। এবং করতে পেরে তারা খুবই আনন্দিত যে তারা পেরেছে। তাহলে আবারও মনে করিয়ে দিই, ম্যাচিওর ডালের নোড পোর্শন থেকে কিছুটা নিচের দিকে, অর্থাৎ পর্ব থেকে পর্ব মধ্যের দিকে 1 থেকে 1.5 ইঞ্চি মতো অংশ শুধু উপরের মোটা ছাল অর্থাৎ বার্কটিকে কেটে নিতে হবে। তারপরে বার্কটি কেটে নেবার পর যে অংশটি পড়ে থাকবে সেটিকে একটু ওই ব্লেড বা ছুরি দিয়ে ঘষে নিতে হবে। তারপর তার মধ্যে মাটির মধ্যে মিশ্রিত করা রুটিং হরমোন এবং নিমখোল দিয়ে মাটিটাকে ভালো করে মেখে সেই মাটিটা ওই অংশটায় ভালো করে গোল করে লাগিয়ে দিতে হবে চারিদিকে। তারপর একটি প্যাকেটের সাহায্যে ওই গোল মাটিটিকে ভালো করে ঢেকে ওই মাটিটার দুদিকে ডাল বরাবর ভালো করে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে এবং একটি দড়ির অংশকে ওই গুটি কলমের উপর দিয়েও বাঁধতে হবে এবং যাতে বাইরে থেকে কোনোভাবে কোনো বাতাস বা জল ওই গুটির ভেতরে না ঢুকতে পারে। কি পরিমাণ গুটি বাঁধা হয়েছে একটি গাছে আপনারা দেখতেই পাচ্ছেন। খুবই সহজ একটি পদ্ধতি, তাই বাড়িতে সবাই ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার আর অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।